আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক বলেন যে আমার কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত যার হৃদয়ের ভিতর থাকবে আল্লাহর ভয়। এজন্য আপনি যদি বড় আলেমও না হন, বড় শিক্ষিত যদি না হন, আপনার কোনো সমস্যা নাই। আপনি যদি গরিব হন, আপনার দিলের ভিতরে যদি থাকে তাকওয়া, মা বোনের দিলের ভিতরে যদি থাকে তাকওয়া, তাহলে ওই মা বোন আল্লাহর কাছে সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা আর রহমানের ভিতরে রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান হবে তাদের জন্য দুইটা আল্লাহ বলছেন বাগান, দুইটা জান্নাত দিয়া সহযোগিতা করবেন। বলেন সুবহানাল্লাহ। কবির ভাষায় আমি বলে গেলাম এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা বড় বাগানের ফল, আরশের নীলিমায় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। আল্লাহ বলেন তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সবকিছু থাকবে, কোনো কিছুর অভাব হবে না। বলেন সুবহানাল্লাহ। যারা নাকি জান্নাতে যাবে রব্বুল আলামিন বলেন মাছের কলিজা ভুনা করে আমি খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে অভাব, ঘের লইয়া মারামারি, পথ লইয়া হামলা, গাছ লইয়া মামলা, এটা দুনিয়ায় অভাব, কিন্তু জান্নাতের ভিতর কোনো অভাব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আর একটু হিট দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। একটা উদাহরণ দিয়ে আপনাদের শোনাই ইবাদত সম্পর্কে। মা বোনরা খেয়াল করে শুনবেন। এক ব্যক্তি দেশে বসে স্ত্রীকে বলতিছে যে সম্রাট শাহজাহান ভালোবেসে তাজমহল বানাইছে। আপনারা শুনছেন কি শুনছেন না? বই পুস্তক ইতিহাসের ভিতরেও আপনারা পড়েছেন যে সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিল। স্ত্রীকে বলতিছে আমি তো তোমার জন্য তাজমহল বানাইতে পারি নাই। স্ত্রী বলতিছে তুমি তাজমহল না বানাইলে কি হবে, তুমি যে ভালোবেসে আমাকে দুই একখান শাড়ি দাও, বাপের বাড়ি যাওয়ার সময় টাকা দাও, সেজন্য আমি খুব খুশি। বলতিছে যে এখন তোমার ভালোবেসে আমি তোমার জন্য অনেক কিছু করতে চাই। এবার মা বোন মহিলা বুদ্ধি দিল যদি ভালো কিছু তুমি করতে চাও তোমাকে বাহিরের রাষ্ট্রে যেতে হবে। কোথায় যেতে হবে? কথা বলেন, জোরে বলেন। খানা পোলাও কোরমা যদি সামনে আসে, যদি না খায় তাহলে পেটটি ভরবে? দেখলে দেখলে ভরবে না। মুখ থেকে যদি আমার সাথে আপনি কথা বলেন তাহলে এই কথা আপনার চিরজীবন মনে থাকবে। তার নাম ছাত্র। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ছাত্র যখন বাড়ি থেকে আসে তখন তাদের কি হয়? তাদের গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ। এবার ওই স্ত্রী বুদ্ধি দিল তুমি বাহিরের রাষ্ট্রে যাও। এবার বাহিরের রাষ্ট্রে ওই স্বামী গেল, এরপরে টাকা পাঠায়। কাকে সুখ দেবে? স্ত্রীকে। এবার স্ত্রীকে বলে তুমি তোমার সুখের জন্য কি চাও? বলতেছে আমার সুখের জন্য চাচ্ছি একজন ঝাড়ুদার, একজন রান্না করার লোক, একজন ড্রাইভার, একজন দারোয়ান। বলতেছে তুমি যত চাবা আমি সব দেব, কিন্তু তোমার কোনো অভাব রাখবো না। এরপরে স্বামী বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়। পাঠানোর পরে স্ত্রীকে ওই টাকা স্বামী মনে করে যে আমার স্ত্রী আমার সম্পদগুলো রক্ষা করতেছে, আমার ছেলে মেয়ে দেখতেছে, দাস দাসীর বেতন দিচ্ছে। এরপরে ওই স্ত্রী করলো কি? ধীরে ধীরে পরক্রিয়ায় লিপ্ত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। স্বামী ছেলে মেয়ে টাকা পয়সা কামাই করে রাত দিন খাটে স্ত্রীর জন্য, আর স্ত্রী যদি পরক্রিয়ায় লিপ্ত হয় ওর কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এবার এই গোপন নিউজ ড্রাইভার চিন্তা করলো সাহেব আমাকে বেতন দিচ্ছে, স্যারে আমাকে বিদেশ বসে বেতন দিচ্ছে, আর আমি যদি এই স্যারের যদি একটু উপকার না করি তাহলে তো চলে না। এবার স্যারকে এই গোপন কথা বলছে, স্যার আপনি এত টাকা পয়সা পাঠান আর আপনার স্ত্রী তো পরক্রিয়া করছে। এবার বেচারা খুব মন খারাপ, বিদেশ থেকে চলে এসে স্ত্রীকে ফোন দিয়েছে, হ্যালো। বলতেছে কি? বলতেছে তুমি কোথায়? বলছে আমি তো বাড়ি। বলছে না মিথ্যা কথা বিউটি, তুমি বলো না তুমি কোথায়? বলতেছে আমি বাড়ি। বলছে না তাড়াতাড়ি আসো, আমি তো বাড়ি আসছি। এরপরে
ওই স্ত্রী তাড়াতাড়ি চলে আসছে, গাড়ি থেকে নামতিছে। এবার ওই স্বামী জিজ্ঞেস করে ড্রাইভারকে, শোনো তোমাকে তো বেতন দিচ্ছি, ম্যাডামের সাথে কে নামছে? বলতিছে ম্যাডামের সাথে তার ভালোবাসার একজন মানুষ। তখন স্ত্রীকে বলে, স্বামী তো আগে থাকতেই জানে। এর স্ত্রীকে বলে যে বাড়ির চাবি দাও, টাকা পয়সা বুঝিয়ে দাও, আর তুমি তালাক। আল্লাহ বলছে ঠিক, এই মহিলা সবকিছু স্বামী দেওয়ার পরেও ঝাড়ুদারের প্রেমে পরক্রিয়া করে তালাক হয়েছে, কারণ স্ত্রীর কাছে স্বামী চায় না আমার স্ত্রীর সাথে আর একজনে থাকুক, অংশ নেছে। ঠিক তেমনি আল্লাহ বলেন, আসমান দিয়েছি আমি, জমিন দিয়েছি আমি, পাহাড় দিয়েছি আমি, গাছপালা দিয়েছি আমি, ফলমূল দিয়েছি আমি, বান্দা এগুলা তুমি খাও। তুমি আমার প্রেমে না পড়ে, আমার ইবাদত না করে, তুমি শিরিক করে আর একজন রব স্বীকার করছো, আমার ইবাদত ছেড়ে দিয়েছো। দারুদার মহিলার ওই প্রেম যেরকম স্বামী পছন্দ করলো না, আল্লাহ কোরআনে বলছে যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। বলে নাউজুবিল্লাহ। আপনারা শুনছেন না? শিরিক মানে কি? শিরিক মানে অংশ নেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা বোন কান পেতে শোনেন, আপনাদের ব্যাপারে মজার কথা সামনে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দি, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ব্যাপারে কবি বলছেন, বিশ্বনবীর সেরা মুজিজা। বলেন বিশ্বনবীর সেরা মুজিজা, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে যেখানে পরম শক্তি ভরা, ওরে দুর্ভাগ্যের দল, তোরা পেয়েছিস কি তার এক কোণা। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হাত জাগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান থেকে দেবে বৃষ্টি, আমাদের ব্যবহার হয় না কেন মিষ্টি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান থেকে দেবে বৃষ্টি, আল্লাহ আসমান থেকে দেবে বৃষ্টি, খাইলে আমাদের দেহে হবে বৃষ্টির পানি ফল। আমরা স্লোগান দেব, চল নামাজে চল। বলেন সুবহানাল্লাহ। নারী মা বোন, আপনারা যদি অল্প কাজ করেন জান্নাতে চলে যাইতে পারবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহ রাসূল বলেন, নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে নারী যদি তার লজ্জাস্থানকে হেফাজত করে, এরপরে মাহে রমজানের রোজা রাখে, 4 নম্বরে স্বামীর আনুগত্য করে, এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি প্রায় মাহফিলে একটা কথা বলে থাকি যে আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ শুনতে যাই, কিন্তু মা বোন সব জায়গায় ওয়াজ শুনতে পারে না। আমি গত বছর আমাকে মনিরউদ্দিন দাখিল মাদ্রাসা মোরেলগঞ্জ, এই দাখিল মাদ্রাসায় আল্লাহ তাআলাই ভালো জানে 5 দিন ব্যাপী রুকুভিত্তিক তাফসীর মাহফিল হয়। খনিরখণ্ড দাখিল মাদ্রাসা আছে মোরেলগঞ্জের ভিতর। সেই ভদ্রলোক আমাকে বলে নাই, কিন্তু মাহফিলের সেক্রেটারি আমাকে বলছেন যে আপনাকে বক্তা হিসেবে রাখার জন্য এই কাজটা সে করছে। ৪র্থ দিনের রুকুভিত্তিক সূরা মায়েদা থেকে আমি কথা বলছিলাম। 2 ঘন্টা কথা বলার ভিতরে আমি বলছিলাম যে আপনারা এই যে 5 দিন ব্যাপী রুকুভিত্তিক তাফসীর মাহফিল শুনছেন, এর ভিতর মা বোনদের ব্যাপারে কথা পান নাই, কিন্তু মা বোনদের ভিতরে ব্যাপারে কিছু কথা বলা দরকার। আমি অবশ্যই কিছু কথা বলছিলাম। আর অবশ্যই প্রত্যেক মাহফিলে আমি মনে করি
মা বোনদের ব্যাপারে প্রত্যেক বক্তার 10 মিনিট 5 মিনিট কথা বলা দরকার। দেখা যায় রুকুভিত্তিক তাফসীর দিলে অনেক আলোচনা আসে না, বাচ্চারা কথা বলতেছে, হ্যাঁ, অনেক কথা রুকুভিত্তিক তাফসীর আসে না। মা বোন আমাদেরকে যদি ভালোবেসে মহব্বত করে যদি আমাদেরকে লালন পালন না করত, তাহলে আমরা কি মানুষ হতে পারতাম? পারতাম না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো যে মা বোনদের ব্যাপারে আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার দুই বেশি মাওলানা আছেন, এটা কোরআনের আয়াত, এটা হাদিস না। এই হাদিসের ভিতরে রব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা শুনে রাখো, তোমরা বাসগৃহে অবস্থান করো, তার মানে ঘরে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা অবাধে বেরো না। হ্যাঁ মা বোন, আপনারা ঘরের বাহিরে যেতে পারবেন। আপনার ছেলে যদি না থাকে, মেয়ে যদি না থাকে, আপনার স্বামী যদি বাড়িতে না থাকে, বিভিন্ন খাবার দোকান থেকে আপনাকে কেনা লাগতে পারে, অবশ্যই এক্ষেত্রে আপনি দোকানে যাবেন, মার্কেটে যাবেন। কিন্তু আপনার ছেলে আছে, মেয়ে আছে, এরপরে স্বামী আছে, ভাইয়ের অভাব নাই, এরপরেও সন্ধ্যা বাজার, কাঁচা বাজার, এইগুলো যদি বাজারে গিয়ে নারী না করে, মাথা ঠান্ডা হয় না, বলেন নাউজুবিল্লাহ। পরপুরুষের মুখ না দেখলে অনেকের মাথা ঠান্ডা হয় না। একবার একটা বাস্তব ঘটনা বলি। আমি একটা মসজিদে ছিলাম, তা মসজিদের যে মুসল্লি, একদিন দেখি রাত্রে ঘরের ভিতর মারামারি হয়। মারামারির পরে আমি খবর লইলাম যে স্বামী এরপরে বলতেছে, আমি আর বাজার করতে যাব না, তোমার পছন্দ মতো তুমি বাজার করবা। দেখেন কত নাফরমান। স্বামী বাজার করে, ওই বাজারে তার কি হয় না, মনটা ভেজে না। আর এমন এমন মা বোন আছে, স্বামী যা কিনে ক্রয় করে দেয় বাজার থেকে, তিনি জীবনেও বলে নাই যে আমি বাজারে গিয়ে একটা সুন্দর শাড়ি কিনবো। স্বামী যেই শাড়ি কিনে দেয়, ওই শাড়ি পরতে পরতে বুড়ো হয়ে গেছে, কবরেও চলে গেছে, কোনদিন বলে নাই যে আমি বাজারে গিয়া সাজুগাজু কিনবো। এরকম স্ত্রী অনেকের আছে, আলহামদুলিল্লাহ। আবার অনেকের এমন স্ত্রী আছে, সে খুব অশান্তিতে আছে, দুনিয়ায় জাহান্নাম দেখতে আছে, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শুরুতেই একটা কথা বলেছি, আমাদেরকে জান্নাতি মানুষ হতে হবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যে আমরা জান্নাতি মানুষ হব। কেউ যদি পুলিশে চাকরি নেয়, তাহলে একটা ব্যাজ দেয়, সেদিন থেকে সে পুলিশের কি পায়, বেতন পায়। তাই আপনি কবে থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিশ্বনবী বলেন, তো নিয়ত অনুযায়ী প্রত্যেকটি কাজ হয়ে থাকে। আপনি কবে থেকে নিয়ত করেছেন আঙ্কেলরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, যে আমি জান্নাতি মানুষ হব? যদি সেদিন থেকে নিয়ত করেন, তাহলে আপনি নামাজ ছাড়তে পারবেন? জোরে বলেন, নামাজ ছাড়তে পারবেন না। কারণ যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিচার করছেন সূরার ভিতরে, যে যারা নামাজ পড়বে না তাদের স্থান হবে সাকার নামক দোজখ, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাকার নামক দোজখে আমরা যেতে চাই না। চাই দুনিয়ার মোমবাতির আগুনই আমরা সহ্য করতে পারি না। কোরআন থেকে কথা বলছি, আজে বাজে সুর দিয়া সাপের কেচ্ছা এগুলো বলতেছি না। যারা নাকি সাকার নামক দোজখে থাকবে, খেয়াল করে শোনেন, যারা সাকার নামক দোজখে থাকবে, এই গুণ যদি কোনো মা বোনের ভিতর থাকে, এই গুণ যদি আমার ভাইয়ের ভিতর থাকে, এই গুণ যদি আমার বাবার ভিতর থাকে, কিয়ামতের ময়দানে আপনি বড় মাওলানা হইলেও রক্ষা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকর, কোরআনে আছে না মাওলানা সাহেব? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতীরা প্রশ্ন করবে সাকার নামক দোজখে, এই সাকার নামক দোজখে তোমরা কেন আসছো? কেউ যদি ভালো থাকে, আপনার যদি মহব্বতের ভাই থাকে, আপনাকে প্রশ্ন করে না যে এত সকালে আপনি কেন আসছেন? জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করবে। সূরা মুদ্দাসসিরে লেখা আছে, কালকে কোরআন খুলে দেখবেন যে আমি কি কিসসা বলছি না কোরআনের ভিতরে এই কথাগুলো আছে। জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করবে, এই সাকার নামক দোজখে তোমরা কেন আসছো? ওরা বলবে, ক্বালু লাম
নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলবে আমাদের এক নাম্বার দোষ ছিল আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমার উস্তাদ একটা কথা বলতেন, মাথার চুল পেকে সাদা হয়ে গেল, কেউ রাগ করবেন না, মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ঢালা হলো, নাতির বয়সী ছেলে এসে বলে দাদু আজান হয়েছে মসজিদে চলো, কয় যাও 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 তুমি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এ হচ্ছে বুড়া শয়তান, নিজে তো নামাজ পড়লো না, আরো নামাজীদের সমালোচনা করলো। আল্লাহ আপনাদের বাড়ির সূরা আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান থেকে দূরে থাকো। কথা কার? জোরে বলেন। ইবাদত দুই প্রকার, নারী পুরুষ ইবাদত করবে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর ইবাদত আর একটা হচ্ছে শয়তানের ইবাদত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে জাহান্নামীরা বলবে আমাদের দুই নম্বর দোষ, খেয়াল করে শোনেন, ঘুম দিয়েন না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আমরা মিসকিনদের কি দিতাম না? খাবার দিতাম না। এজন্য তারা থাকবে কোথায়? বলে সাকার নামক দোজকে। সবাই বলেন না, বলেন সবাই, সাকার নামক দোজকে। তিন নম্বর দোষ, অকুন্না নাকুদু মাল খায়িদিন, আমাদের তিন নম্বর দোষ ছিল আমরা মানুষের নামে মিথ্যা মিথ্যা কথা বললে সমালোচনা করতাম, মিথ্যা মিথ্যা কথা বলতাম, বানাই বানাই কথা বলতাম। এরপরে বলছে আমাদের 4 নম্বর দোষ, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচার দিবসকে অস্বীকার করছি, এজন্য আমরা সাকার নামক দোজখে জ্বলতেছি। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার জীবিত অবস্থায়, আমার ছোট অবস্থায় একজন মাওলানার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তার নাম হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। তার সাথে আমার পাশ দিয়ে গেছে, কিন্তু তিনি যে অত বড় আলেম আমি তখন বুঝতে পাই নাই। যদি বুঝতাম তার হাতখানা ধরে একটা বড় সুবা দিতাম, কিন্তু এটা বুঝছি বড় হওয়ার পরে। এবং তার সন্তান ছিল মাওলানা রাফিক বিন সাইদি। তার আলোচনা আমার কাছে খুব সুন্দর লাগতো। একবার একটা মসজিদে বসে বসে তার আলোচনা শুনতেছি, মানুষ বলে হুজুর আপনি এর আলোচনা শুনতেছেন, আপনাকে তো পুলিশে ধরে নেবে। আমি বলছি আমাকে যদি পুলিশে নেয় কোনো সমস্যা নাই, কারণ আমি দেখবো আমার যদি পুলিশে নেয় আমি কদিন ওইনে ভাত খেয়ে যাবো, আমার মনে টার্গেট, চাল কিনে খাওয়া লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষকে ভালোবাসবেন, আলেমকে ভালোবাসবেন। আল্লাহর রাসূল বলছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার, জোরে বলেন, তার সাথে তার মহব্বত কিয়ামত। যার সাথে যার, জোরে বলেন, যার সাথে যার তার সাথে তার কিয়ামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো মা বোন সবার আছে, মা বোনদের জান্নাতি মানুষ হওয়া দরকার। ভাইরা আমার, আপনারা মাছ বাজারে গেছেন কিনা? এই এলাকার মা বোন অত্যন্ত ভালো, আমি দেখেছি মা বোনরা ভালোই ইনশাআল্লাহ পর্দা করে। আপনি মাছ বাজারে গেছেন কিনা? মাছের বাজারে গেছেন কিনা? একটু হাত জাগান, কেটা কেটা মাছের বাজারে গেছেন, যে কোনো বাজারে হাত নামান। আলহামদুলিল্লাহ। মাছের বাজারে গিয়া আপনি একটা বড় থালা লইছেন, কি লইছেন? থালা অথবা ডিশ। ওই ডিশের ভিতরে আপনি কলা, এরপরে আম, এরপরে জাম, এরপরে মালটা, এরপরে কমলা, এরপরে কাঁঠাল, আরো বিভিন্ন কিছু ফল, সবেদা, কলা, এইগুলা সিলাইয়ে নিয়ে মহব্বতে আপনি বলতেছেন যে আমি যদি এই কলা সিলাইয়া, এই দেশে কি বলে, কলা সিলাইয়া বা ছোলা বের করে আমি যদি বাহিরে রাখি, তাহলে সবাই আমার মালগুলা তাড়াতাড়ি কিনবে, ক্রয় করবে। কিছুক্ষণ বাদে দেখতেছেন আপনার মালগুলা কেউ ক্রয় করতেছে না, ওই ডিশের ভিতরে পড়তেছে মাছি। কি পড়তেছি? মাছি, লুচ্ছা মাছিগুলা পড়তেছে। তাহলে
বোরকা ছাড়া ছিলেন না কলা, ছিলেন না কাঁঠাল, ছিলেন না আম, যে সকল মহিলারা ওরকম চলবে ফিরবে, চলনে বলনে থাকবে, লুচ্চা ব্যক্তিরা, লুচ্চা মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখবে, বলেন নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর কাছে কোনো দাম নাই। অতএব মায়েদেরকে, বোনেদেরকে অবশ্যই পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। কারণ মা যেন মোর, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাকওয়া অর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতর বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আসমানের দরজা, জমিনের দরজা, তার মানে হচ্ছে বরকতের দরজাগুলি খুলে দেব, বান্দা যদি ঈমান আনে আর তাকওয়াবান হয়। দুইটা জিনিস, ঈমান আনে আর তাকওয়াবান হয়। এই দেশের মানুষগুলা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, মা বোনেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, খাদ্যের অভাব হবে না, ঈমান পোশাকের অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। কিন্তু আমাদের সব হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেখানে যত বিপদ মুসিবত, ফিতনা, ফাসাদ, না খাইয়ে থাকা, খাইয়ে থাকা, কষ্টে থাকা, সব আমাদের হাতের কামাই।